আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটা আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, এই সিম্পল সেন্টেন্স নিয়ে আমাদের আসলে অনেক ধরনের কনফিউশন সৃষ্টি হয়। আমরা আসলে সিম্পল সেন্টেন্সটাকে চিনতে পারি না। এই সিম্পল সেন্টেন্সটা চেনার অন্যতম উপায় হচ্ছে সেন্টেন্সের ভেতরে একটা সাবজেক্ট থাকবে এবং একটা সাবজেক্ট থাকার পরে একটা ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব থাকবে, অর্থাৎ একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। এছাড়াও সিম্পল সেন্টেন্সের আগে কিছু ফ্রেজ থাকতে পারে। এই ফ্রেজগুলোকে আমরা না চেনার কারণেই মূলত হচ্ছে সিম্পল সেন্টেন্সটা মেক করতে পারি না। এখন দেখো কি কি দিয়ে ফ্রেজগুলো থাকতে পারে। নাম্বার ওয়ান, এইখানে আমরা ইনস্পাইট অফ এবং ডিসপাইট এই দুইটাকে পেতে পারি। ইনস্পাইট অফ, ডিসপাইট, বিকজ অফ, তারপর ওয়িং টু, টু এবং টু, এনাফ টু এবং প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে কয়েকটা ভাগ আছে। এখন দেখো প্রেজেন্ট পার্টিসিপল মূলত ভার্ব প্লাস আইএনজি। এখন এর মধ্যে বিং থাকতে পারে, এর মধ্যে হ্যাভিং থাকতে পারে, এর মধ্যে ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে, বিসাইড প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকতে পারে। এগুলো তো থাকবেই, সাথে এইখানে একটা কমা দিয়ে যদি জাস্ট খালি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলেই কিন্তু তুমি এটা বুঝবে যে এইটা সিম্পল সেন্টেন্স। আরে একটু সহজ করে বলি, আসো দেখো। অনেক সময় আমরা এইরকম জিনিসটা লেখার চেষ্টা করি, যে এরকম সেন্টেন্স লেখার চেষ্টা করি যেটা যে বিকজ বিকজ অফ মাই ইলনেস, বিকজ অফ মাই ইলনেস, আমার অসুস্থতা থাকার কারণে। একটা জিনিস লক্ষ্য করো, এখানে বিকজ অফ মাই ইলনেস এই জায়গার ভিতরে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই, এখানে কোনো সাবজেক্ট নাই। বিকজ অফ মাই ইলনেস, এখন কমা দিয়ে বলতেছে আই ডিড নট, আই ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আই ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, বিকজ অফ মাই ইলনেস আই ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং। একটা জিনিস লক্ষ্য করো, এইখানে এই সেন্টেন্সে ফাইনাইট ভার্বকে এই ডিড নট অ্যাটেন্ড, এই এতটুকু হচ্ছিল আমার সেন্টেন্সে কি ফাইনাইট ভার্ব অ্যাটেন্ড। সো আর বাকি যে অংশটুকু আছে, সামনের যে অংশটুকু, এই অংশটুকু আমার বাক্যে ফ্রেজ হিসেবে বসছে। ঠিক আছে, এইটা আমার বাক্যে কি হিসেবে বসছে? ফ্রেজ হিসেবে বসছে। কিন্তু অনেকে সেন্টেন্স বড় হওয়ার কারণে অনেকে হয়তোবা মনে করে যে আসলে যে এই সেন্টেন্সটা হয়তোবা একাধিক ভার্ব আছে, কিন্তু এখানে কিন্তু একাধিক ভার্ব নাই, এখানে একটাই মাত্র ভার্ব আছে, ফাইনাইট ভার্ব। এবং এইটা খেয়াল করো তুমি, সিম্পল সেন্টেন্স চেনার উপায় হলো এইগুলা। ইনস্পাইট অফ কে দেখতে পাবে, আমি আবারও বলতেছি ডিসপাইট কে দেখতে পাবে। মাথায় রাখো ইনস্পাইটের পরে অফ বসে, কিন্তু ডেসপাইটের পরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না। ঠিক আছে, বিকজ অফ, বিকজ এর পরে অফ বসে, শুধু বিকজ অফ সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু যদি শুধু বিকজ বলি তখন এই বিকজ কিন্তু আমাদের বাক্যে কমপ্লেক্স সেন্টেন্সের কাজ করে। সো ওয়িং টু, টু প্লাস টু, একটা টু একটা টু, একটা এনাফ টু, প্রেজেন্ট পার্টিসিপল বিং হ্যাভিং, তারপরে বাই প্লাস আইএনজি, উইদাউট প্লাস আইএনজি, বিসাইডস প্লাস আইএনজি। এই জায়গায় ছোট্ট একটা কথা বলে রাখি, এটা আরেকটা এক্সাম্পল দিয়ে আরো একটু পরিষ্কার করে দিই। যেমন দেখো প্রেজেন্ট পার্টিসিপলের সাথে আমি লিখছিলাম কি সাবজেক্ট প্লাস আমি লিখছিলাম ফাইনাইট ভার্ব। কেমন? এখন এই ফাইনাইট ভার্ব এইটার একটা এক্সাম্পল কি? যেমন তুমি যদি বাই দিয়ে একটা এক্সাম্পল নাও, বাই শব্দের অর্থ হচ্ছে দ্বারা। যেমন বাই ওয়ার্কিং হার্ড, কি বললাম? বাই ওয়ার্কিং হার্ড। বিগত ক্লাসটিতে আমরা দেখছিলাম যে হার্ড, ফাস্ট, লেট, ওয়েল এগুলো ডাবল পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। এগুলো যদি নাউনের সাথে কাজ করে তাহলে অ্যাডজেক্টিভ, এগুলো যদি ভার্বের সাথে কাজ করে তাহলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলি। বাই ওয়ার্কিং হার্ড অর্থাৎ কাজের দ্বারা আমি কি করছিলাম? আই বাই ওয়ার্কিং হার্ড আই উইল শাইন, আই উইল শাইন ইন লাইফ। অর্থাৎ কাজের মাধ্যমে আমি জীবন উন্নতি করব। এই যে কাজের দ্বারা যে বলতেছি না, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এতটুকু হচ্ছে আমার বাক্যে ফ্রেজ, আর এতটুকু হচ্ছে আমার বাক্যে অর্থাৎ ইনডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, আমরা যদি বলি এতটুকুর মধ্যে আমরা একটা সাবজেক্ট পাই, একটা ফাইনাইট ভার্ব পাই। সুতরাং এই জিনিসগুলা, এই মার্কারগুলো একটু দেখে রাখো। এইগুলোর মাধ্যমেই তুমি দেখবে এই ফ্রেজগুলো তুমি যখন লক্ষ্য করবে তখনই তুমি দেখতে পাবে যে তুমি একটা সিম্পল সেন্টেন্সের দেখা পাচ্ছ।
সো দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে। ততক্ষণ ভালো থাকো। আসসালামু আলাইকুম।